হ্যালো এভরিওয়ান, আমরা যে লাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের তড়িঘড়ি চুক্তি নিয়ে যে একটা কলাম পড়েছিলাম অপিনিয়ন, সেটার সেকেন্ড পার্ট আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আগে যেভাবে আমরা বিশ্লেষণ করেছি সেভাবে এখানে বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট ক্রাউন্ড উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ক্রাউন্ড উইথ মানে হচ্ছে যে বেষ্টিত, সম্মানে ভূষিত করা। আমরা জানি ক্রাউন মানে মুকুট, কিন্তু ক্রাউন এখানে ভর ফরতে ইউজ করা হয়েছে। এখানে ক্রাউন উইথ মানে হচ্ছে যে সম্মানে ভূষিত করা। নো লেস, এই লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে দ্য লেস। দেন মানে কম নয়, কম্পারেটিভ ফর্ম এ নোবেল লরিয়েট। আমরা নোবেল লরিয়েট মানে হচ্ছে যে নোবেল পুরস্কার বিজয়ী। এখানে সচরাচর কোনো একটা পুরস্কার পাইলে আমরা সেটাকে উইনার বলি হই, কিন্তু নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার। যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে লরিয়েট বলা হয়, কিন্তু উইনার বলা যাবে না। মানে সরকার একজন নোবেল বিজয়ীর চাইতে কোনো অংশে কম নয়। মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাই হচ্ছে দেখবেন নোবেল লরিয়েট। তাহলে এখানে কিন্তু কোনো একটা বিষয়কে রেফার করেছে, এখানে কোনো একটা বিষয়কে এখানে কি করা হয়েছে, রেফার করা হয়েছে। তাহলে এটাকে সাহিত্যের ভাষায় আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যালিউশন বা এলিউশন। তাহলে আমরা অ্যালিউশন কি যখন লিখতে যাব কাউকে কিছু রেফার করে ইন্ডিকেট করে কিছু বোঝালে সেটাকে আমরা অ্যালিউশন বলবো। আচ্ছা, রেজ ট্রানজিটিভ ভার্ব, ম্যাসিভ বিশাল, এটা সিনোনিম আমরা বলতে পারি যেটা লার্জ মানে বিশাল। ম্যামমুথ মানে হচ্ছে কোনো একটা বিশালকে বুঝি। এরপরে জাইগান্টিক মানে কোনো বিশাল কোনো কিছুকে আমরা বুঝি। এখানে ম্যাসিভ মানে বিশাল হোভ। মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন একজন নোবেল লরিয়েট দায়িত্ব নেয় তখন মানুষের আশা অনেক বেড়ে গিয়েছিল। অ্যান্ড এমান দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে প্রেপোজিশন এমান হয়। পাবলিক মানুষের মধ্যে, পাবলিক ফলোইং দ্য স্টুডেন্ট লেট আপরাইজিং। এই লিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে দ্য লেট, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিসেবে হয়েছে। আপরাইজিং মানে একটা অভ্যুত্থান। এই আপরাইজিংয়ের সিনোনিম হচ্ছে দ্য আপসার্জ বা এটাকে মুভমেন্টও বলতে পারি। আপসার্জ মুভমেন্টও বলতে পারি। অর্থাৎ জনগণের যে প্রত্যাশা বেড়ে গিয়েছিল ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পরে 2024 সালের অগাস্ট মাসে। এখানে ফলোইং শব্দটা এখানে কিন্তু অনুসরণ করে বোঝায় নাই, এখানে আফটার বুঝিয়েছে। কখন মানুষের আশা বেড়ে গিয়েছিল ছাত্রদের এই অভ্যুত্থানের পরে। ফলোইং এখানে আফটার অর্থে ইউজ করা হয়েছে। ফলোইং যখন আফটার অর্থে ইউজ করা হবে তখন এটা একটা প্রেপোজিশন। এরকম ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে প্রেপোজিশনের কাজ করলে সেটাকে বলা হয় একটা পার্টিসিপল প্রেপোজিশন। এটা হচ্ছে একটা পার্টিসিপল প্রেপোজিশন। এখানে ফলোইং শব্দটা আফটার অর্থে ইউজ করা যে খেয়াল করবা। এখানে আমি ফার্স্ট একটা কথা বলেছি, ভুল বলেছি, সেটা হচ্ছে যে ক্রাউন এটা একটা ভার্ব, মেইন ভার্ব বলেছি, কিন্তু এখানে মেইন ভার্ব হবে না, এটা হচ্ছে দ্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা নন ফাইনিট ভার্ব। এখানে রেস হচ্ছে দ্য মেইন ভার্ব এবং এ ফুল এই অংশটাই হচ্ছে দ্য সাবজেক্ট, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে একটা ফাইনিট ভার্ব একটা সাবজেক্ট, এতটুকু পর্যন্ত এটা একটা সিম্পল সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। মোস্ট এক্সপেকটেশনস, অনেকগুলো আশা। রিগার্ডিং আবার একটা প্রেজেন্ট পার্টিসিপল প্রেপোজিশন। রিগার্ডিং এটাও কিন্তু প্রেপোজিশন, অ্যাবাউটের অর্থ প্রকাশ করে রিগার্ডিং। হ্যাঁ, রিফর্মস, মানুষ কিসে আশা করেছিল, মানুষ রিফর্ম করবে, যে সংস্কার, বিচার, জাস্টিস। এরপরে হচ্ছে ইকোনমিক আপলিফটমেন্ট, আপলিফট থেকে আপলিফটমেন্ট, আপলিফট মানে উন্নতি করা, আর আপলিফটমেন্ট ভার্ব থেকে নাউন ম্যান যুক্ত করে অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি। তাহলে হ্যাভ, এই যে হ্যাভ সিনস নোজ ডাইভ, যেটা একদম আশাহত করেছে, হ্রাস পেয়েছে। অর্থাৎ মানুষের যে আশাগুলো ছিল এগুলো একদম হ্রাস পেয়েছে। এই যে এটা হচ্ছে যে টু হ্যাভ ভার্ব, এটা হচ্ছে দ্য ভার্বের ফিফি ফর্ম, এবং এটা মিলে এটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে যে এটা একটা ফ্রেজ। এ ফুল এটা হচ্ছে দ্য সাবজেক্ট, এটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন,
প্রত্যেকটা মানে এখানে ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, আমি অনেকগুলো বিষয় এখানে একসাথে আলোচনা করতেছি, শুধু গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন, ওয়ার্ড ফরমেশন এখানে আলোচনা করতেছি না। কোনো ফ্রেজ কানেক্টরস দিয়ে শুরু হয়েছে, কোনো সেন্টেন্স একটা সিঙ্গেল একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কোনো একটা সেন্টেন্সের বিশাল একটা নাউন ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, কোনোটা আবার কনজাংশন দিয়ে শুরু হয়েছে। এই যে বাক্য শুরু করার অনেকগুলো ভ্যারিয়েশন এখান থেকে শিখতেছেন, খেয়াল করবেন, তাহলে আপনার লেখাটা অটোমেটিকলি কিন্তু অনেকগুলো কিন্তু ভ্যারিয়েশন কিন্তু হবে। এরপরে বলা হচ্ছে ওয়াইল, অপরপক্ষে, যদিও, মানে অপরপক্ষে বা যদিও, এখানে যদিও অর্থ, ওয়াইল এখানে যখনও বোঝায়, আবার ওয়াইল মানে কি অপরপক্ষ বোঝা, আবার ওয়াইল মানে যদিও, কন্টেস্ট, বিপরীত পক্ষ, এখানে বিপরীত পক্ষ বোঝানো হয়েছে, কন্টেস্ট বোঝানো হয়েছে। এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আগেরটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। সোশ্যাল, সোসাইটি থেকে সোশ্যাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, মানে সোশ্যাল পিস, সামাজিক শান্তি অ্যান্ড সেন্স অফ সিকিউরিটি, যে নিরাপত্তার যে একটা মানুষের সেন্স, অনুভূতি। হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট, আবার ইরোডেড, যেটা একদম বিলুপ্ত হয়েছে, শার্পলি, তীব্রভাবে, অ্যাডভার্ব, শার্প প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। এই যে তাহলে এটা একটা নন ফাইনিট ভার্ব, এটার পর যেহেতু অবজেক্ট নাই, নাউন ফ্রেজ নাই, একটা অ্যাডভার্ব আছে, তাই এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে বলা হয় যদিও মানুষের অনেকগুলো আশা ছিল, বিচার, সংস্কার, অর্থনৈতিক উন্নতি হবে, মানে এগুলো ধাবিত হবে, কিন্তু যদিও মানুষের শান্তি, মানুষের নিরাপত্তা উল্টা কি হয়েছে, বিলুপ্ত হয়েছে, হতাশা করেছে। এই যে এই কথাটাকে বলতে পারি পরস্পর যখন বিপরীত ধারণা হবে, সেটাকে আমরা বলতে পারি লিটারেচারের ভাষায় এটা হচ্ছে একটা এন্টিথিসিস বলা হয় এটাকে, এন্টিথিসিস। এটা হচ্ছে একটা এন্টিথিসিস, পারস্পরিক বিপরীত ধারণা। আমি এটা একটা মুছে ফেলি, বাকি অংশটা তখন আপনাদের কাছে ক্লিয়ার মনে হবে। এরপর আসেন নট অনলি বাক্য দিয়ে শুরু হলে সেটা একটা, আমি কিছুক্ষণ ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে নট দিকে, যেটা ইনভার্সন অফ অ্যাডভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বের আগে চলে এসেছে, কিন্তু ইন্টারগেটিভলি না, এটা ইনভার্সন অফ অ্যাডভার্ব হয়েছে। দ্য গভর্নমেন্ট ফেইল, গভর্নমেন্ট কিন্তু কি ব্যর্থ হয়েছে, শুধু তা নয়, অন মোস্ট ইকোনমিক ফ্রন্টস। ইকোনমিক ফ্রন্ট মানে অনেক অর্থনৈতিক ধার, অনেক অর্থনৈতিক বিষয়, অনেক অর্থনৈতিক ধারা, ফ্রন্টস। বাট অলসো, এখানে অলসোটা মানে সরাসরি দিয়ে নাই, এটা বাট অলসো হবে। ইট অলসো এসকালেটেড মানে একদম চরম পর্যায়ে চলে গিয়েছিল, রিস্ক, ঝুঁকিতে, অ্যান্ড ফেয়ার, ভয়, এমান, অনেকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে, ডিপোজিটর, আমানতকারীদের মধ্যে, ইনভেস্টার্স, ডিপোজিট থেকে ডিপোজিটর, ভার্ব থেকে নাউন, ইনভেস্ট থেকে ইনভেস্টার, ভার্ব থেকে আবার নাউন, অ্যান্ড লো ইনকাম গ্রুপ, যারা নিম্ন আয়ের দল, তাদের মধ্যে, দাস। এভাবেই থ্রো ইন ব্যাংকস, এভাবেই নন ফাইনিট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ইতিমধ্যে কিন্তু একটা ভার্ব হয়ে গিয়েছে, তাহলে আর একটা সেকেন্ড ভার্ব হলে সেটা নন ফাইনিট ভার্ব, দ্বিতীয় ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে, যে যার কারণে কিন্তু ব্যাংক, ক্যাপিটাল মার্কেট, পুঁজিবাজার অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইনভেস্ট থেকে ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্ট থেকে হচ্ছে ইনভেস্টমেন্ট, যে বিনিয়োগ, ইন দ্য ডল্ড ড্রাম, একদম মন্দ অবস্থা, বিনিয়োগের মন্দ অবস্থা। এই কথাটাকে মানে বিনিয়োগের মন্দ অবস্থা মানে শেয়ার বাজার বা যে কোনো একটা কিছুর ধস, খুবই খারাপ অবস্থা। তাহলে এটাকে সাহিত্যের ভাষায় বলতে পারি, লেখক একদম বাড়িয়ে বলেছে ওনার ভাষায়, হাইপারবোল বলতে পারি। এখানে একটা আমরা পেয়েছি হাইপারবোল। তাহলে হাইপারবোল মানে কি, কোনো একটি কথাকে অনেক বেশি বাড়িয়ে বলাকে বলা হয় হাইপারবোল। তাহলে এই ফুল বাক্যটা কি বলতেছে, সরকার শুধু অর্থনৈতিক বিভিন্ন পথে ধারায় ব্যর্থ হয়েছে তা না, আরও সে তার রিস্কটাকে, সে তার মানে যে বিষয়গুলা, ফিয়ার, ভয়, ঝুঁকি, আমানতকারীদের মধ্যে এবং বিনিয়োগকারীদের মধ্যে, লো ইনকাম গ্রুপ যারা আছে তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয়েছে, এবং যাহার কারণে ব্যাংক, পুঁজিবাজার, বিনিয়োগ খুব মন্দ অবস্থার মধ্যে গিয়েছে। এই যে দেখে নট অনলির পরে একটা ক্লজ, মেইন ক্লজ, বাট অলসোর পরেও কিন্তু একটা মেইন ক্লজ। এই নট অনলি, বাট অলসো এগুলো হচ্ছে তো কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা মেইন ক্লজকে যুক্ত করে। এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স।
আর শুরুতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেটা ইনভার্সন অফ অ্যাডভার্ব, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। আমি এই পার্টটা সেকেন্ড ভিডিওতে আপলোড করব। ঠিক এই কলামের থার্ড ভিডিওটা আমি নেক্সট পার্টে আপলোড করব। আপনার নেক্সট পার্টটা একটু দেখে নেবেন।